হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ। রাইটার হচ্ছে মন্ডল ও বসু, প্রান্তিক পাবলিকেশনের বই। এর আগে আমরা 1 থেকে নিয়ে 4র্থ অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি। বাকি ছিল আমাদের 5ম অধ্যায়। তার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করে বলেছো কি দাদা আমরা অধ্যায় নাম্বার 5 চাই। চলো তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি করা। চলো শুরু করি। আজকে আমি পার্ট 1 দিব, তারপরে আবার পার্ট 2টা দিয়ে দেবো। ওকে, দেখো অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। কি বলা আছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক ব্যাখ্যা সহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করে লিখো। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করে লিখো, মানে সম্পূর্ণ করে লিখতে বলেছে। আশা করি তোমাদের পরীক্ষাতে এটা থাকবে না। ওকে, দেখো নাম্বার 1 কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন চক্রের, একটু ছোট করে দিই বাস। নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। ওকে, অপশনগুলো এগুলো অনেক বড় বড়। চলো নেক্সট কোশ্চেন 2 নাম্বার। ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। নাম্বার 2, আর এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ইতিহাস, ভূগোল, যার যেটা রাইটার আছে প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিও। ওকে, দেখো 2 নাম্বার বলছে জীব বৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক। তাহলে 2 এর উত্তর হবে, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, মেরু ভালুক। ওকে, 3 নাম্বার বলছে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে। তাহলে 3 এর সঠিক আনসার হয়ে যাচ্ছে জীব বিবর্ধন, অপশন নাম্বার এ সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে 4 নাম্বার। বলছে যে নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশনের শনাক্তকারী বৈশিষ্ট্যটি হলো, তাহলে এর উত্তর হবে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়। অপশন নাম্বার বি সঠিক উত্তর। ওকে, নাম্বার 5, দেখো নাম্বার 5 বলছে প্রদত্ত কোন জোটটি সঠিক সঠিক নয় তা স্থির করো। তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। ক্লিয়ার? নাম্বার 6, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। মানে আমাদের রাজ্যে কোনটি অবস্থিত সেটি হচ্ছে বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি তার নাম। সেটি কি বলতো? সুন্দরবন। ওকে, সুন্দরবন কোন জেলাতে অবস্থিত সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, এবং যার এই জেলাতে বাড়ি তারা অবশ্যই কমেন্ট করবে।
চলো নেক্সট 7 নাম্বার বলছি জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত পদার্থটি হলো, তাহলে 7-এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডিডিটি, অপশন নাম্বার সি। নেক্সট 8 নাম্বার ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে, তাহলে এর উত্তর হবে এর উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, সবকটি। ওকে, 9 নাম্বার কোশ্চেন বলছে যে কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায়, তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জল দূষণ। নাম্বার 10 অতিরিক্ত ব্যবহারের ফলে প্রদত্ত কোন প্রাণীর অস্তিত্ব আজ বিপন্ন, তাহলে 10-এর সঠিক উত্তর হবে কুস্তরী মৃগ। কুস্তরী মৃগ, অপশন নাম্বার এ সঠিক উত্তর। নাম্বার 11 বলছে ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত হলো, তাহলে এর উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, সবকটি। ওকে, সবকটি। চলো নেক্সট 12 নাম্বার বলছে যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো, তাহলে ভারত সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন নাম্বার বি। নাম্বার 13 এক্সিটু সংরক্ষণের একটি উপায় হলো, 13 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, সবকটি। নেক্সট 14 নাম্বার কত তাপমাত্রায় শুক্রাণু ডিম্বাণু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, তাহলে 14 সঠিক উত্তরটি হয়ে যাবে -196 ডিগ্রি সেলসিয়াস, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নাম্বার 15 বলছে যে বিশ্ব উষ্ণায়নের সাথে নিচের কোন প্রজাতির অবলুপ্তি সম্পর্কিত তা স্থির করো, তাহলে 15 সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, মেরু ভালুক। ওকে, নাম্বার 16 1975 সালে ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এর কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভ এর ধারণা তৈরি হয়, এর মূল 4টি উদ্দেশ্য হলো, তাহলে এটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার কত নাম্বার কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেন, তাই না? অপশন নাম্বার এ সঠিক উত্তর, স্থানীয় সহযোগিতা, সংরক্ষণ, শিক্ষা ও গবেষণা। চলো নেক্সট 17 নাম্বার মেরু ভালুকের সংখ্যা হ্রাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণটি কি তা নির্বাচন করো, তাহলে 17 সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। নেক্সট কোশ্চেন আসি আমরা। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, তারপরে কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো, তাহলে 18 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন 19 নাম্বার বলছে দেখো ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা সংরক্ষিত থাকে যে তাপমাত্রায় সেটিকে নির্বাচন করো, তাহলে 19-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি,
মাইনাস কত? মাইনাস 196 ডিগ্রি সেলসিয়াস এ তরল হাইড্রোজেনে। 20 নাম্বার, নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। তাহলে 20-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, বহিরাগত প্রজাতি, তিলাপিয়া, কুচুরিপানা। নাম্বার 21, ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তাহলে 21-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনের শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ সংরক্ষণ করা। নাম্বার 22, নিচের কোনটি ক্ষারীর কুমির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 22-এর অপশন নাম্বার ডি, খাদ্য পানীয়ের ব্যবস্থা সুনিশ্চিত করা। ওকে, অপশন নাম্বার ডি। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকছে। এরপরে আমরা পার্ট 2 আলোচনা করব এই অধ্যায়ের যে বাকি থাকলো সেটুকুন নিয়ে। ওকে, ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই, বা তোমার যদি উপকার বলে মনে হয়, অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলিও না। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। চলো।